রামকে বনে যেতে বলো না, কই কই ওকে আমি বড় ভালোবাসি কই। দরজার আড়াল থেকে সব শুনছিলেন রামচন্দ্র। বাবার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমার মা কই কই যা চাইছে তুমি দিয়ে দাও। পিতৃসত্য পালিবারে আমি যাব বনে, আশীর্বাদ করো পিতা, যেন জন্ম জন্মান্তরে পিতৃ ঋণটা শোধ করে দিতে পারি। সকাল হয়ে গেল, রাম যাচ্ছে বনে, লক্ষণ গেল তার শনে, আর সীতা দেবীও যাচ্ছে তার শনে। শেষবারের মতো রাজা দশরথ রামকে জড়িয়ে ধরেছে, খোকা রে বড় কষ্ট হবে রে। কেন কষ্ট হবে জানিস? তুই তো আমার বংশের বড় ছেলে, তুই আমার হাধনের ধন মানিক রত। এই সংসারে অনেক পুত্র আছে যারা তাদের বাবা মায়ের কাছে অনেক আবদার করে, কিন্তু আজকে আমার জন্য তোকে এত বড় কষ্ট সহ্য করতে হচ্ছে খোকা। আমার একটা কথা রাখবি বাবা? রামচন্দ্র বললেন, বাবা আর বোধ হয় তোমার সঙ্গে কোনোদিনও দেখা হবে না, আজকে যা চাইবে তোমাকে তাই দেব। বলে, হিন্দু সনাতন ধর্মের একটা নিয়ম আছে, যখন বাবা মা মারা যায়, তার বংশের বড় ছেলে বাবা মায়ের মুখে আগুন দেয়। কিন্তু আমার কপালে তো তা হলো না রে। কিন্তু বনে থাকতে থাকতে যদি জানতে পারিস তোর এই বৃদ্ধ পিতায় অভাগা পিতা মারা গেছে, তখন তুই কি করবি জানিস না? তুই ওই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি। তুই না বনে পিণ্ড কথা দে না, ওই বনে পিণ্ড দিবি। পিণ্ড দিয়ে দিবি। ওই বনেই পিণ্ড ওরে রাম রে, মুখে আগুন তো দেওয়া হলো না বাবা, তুই আগুন দিলি কিন্তু আমার মুখে নয়।